এক বস্তা মাল আসছে আনতে একদিনে তো বিক্রি করতে পারবো না। কয়দিন লাগে? এটা 1 সপ্তাহ 10 দিন তো লাগবে। আচ্ছা, 1 সপ্তাহ যদি লাগে। জি জি জি। এখন ওখানে ওদের খুব ওরা খালি এখন ইচ্ছা মতো মাল ছাড়তেছে। এতদিনে আমার জি 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 এখন খালি কত মাল লাগবে আমাদের কাছে নাও, এই যে ওদের লোড এক গাড়িতে 300 বস্তা আসে, ওদের লসটা আমাদের কাদের উপরে দিয়ে দিত যে মাল নাও মাল দাও ছেড়ে দিচ্ছেন 40 কিলো 1 কিলো 5 বলে, তাই না? কিছুদিন আগে ভাইজান আমরা চাল অর্ডার দিয়ে চাল পাই, কিন্তু যখন দাম বেড়ে যায় তখন ওনারা বলে না, আমরা তো একদম ঘর খালি। তাহলে এই যে মোজাম্মেল যারা বড় বড় কোম্পানি আছে মাল অর্ডার দিয়ে 1 মাস বসে থাকে। যাক, এখন তাহলে আমাদের মানে ভোক্তাদের জন্য গুড নিউজ। জি জি অনেক কমবে স্যার, সংগ্রহ অভিযান শুরু হয়ে গেছে তো স্যার, কমবে স্যার ইনশাআল্লাহ। মানে আলু পেঁয়াজ হঠাৎ করে যেমন আলু দাম কমে গেছে এটার মতন অবস্থা, সেটা সরকার ব্যবস্থা নিতে আছে, মানুষ আস্তে আস্তে লাইনে আসছে। খুশি এখন সময় লাগবে বাট ঠিক হয়ে যাবে। শুনেন, আপনি তো ব্যবসায়ী, তাই না? আপনি ওই মোকাম থেকে ক্রয় করবেন বা মিল থেকে ক্রয় করবেন, এদিন কাস্টমারের কাছে বিক্রি করবেন। জি 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 আপনার দাম যদি কমও থাকে আপনার যে লাভ থাকবে, বেশি হলো একই লাভ থাকবে। তবে আপনারা যেটি এক্সপেক্ট করেন দাম বেড়ে গেলে আপনার কাছে যে স্টকে থাকে এটার বেনিফিটটা বেশি হয়। বছর একটা দিন আসলে ওরকম ওরা এই জন্য আপনারা এক্সপেক্ট করেন যে দাম বেড়ে যায়, কিন্তু ওভারওয়েলমিং মেজরিটি যারা ভোক্তা ওনারা চান যে কম দামে চান না, ওনারা হচ্ছে যৌক্তিক মূল্যে ক্রয় করতে চান। জি জি যৌক্তিক মূল্যে, স্বাভাবিক মূল্যে, তারা যেন ক্রয় ক্ষমতার মধ্যেই থাকে এই পণ্যগুলো। আলহামদুলিল্লাহ একটু সুযোগ দিলে আমি বলি, আমাদের একটা কষ্ট বিভিন্ন সময় এই যে এখন কর্পোরেট কোম্পানিগুলা আসলে যেমন পোলার চাল, কয়েকটা চাল, এই চালগুলো আরো কম এখন করতেছে না। ধানের বাজার এখন দেখতেছে আপনি খবর নিলে এদের এত বেশি ক্রেতা, আসলে কি বাজার অনেক কমার কথা। এই পোলার চাল এখন নাজির সালে তো দাম কমবে। যেমন আমি একটা আপনাদের মাধ্যমে বলি, হঠাৎ করে পোলার চাল কেন 300 টাকা বাদ, 4700 টাকার পোলার চাল হঠাৎ করে বলছে কি এক্সপোর্ট হবে বাংলাদেশ থেকে, কে না কি বলছে। এখন সব বস্তায় 300 টাকা বাড়ে দিচ্ছে। সিদ্ধ চাল কমতেছে, এখন পোলার চাল একটা এটা আপনার মারফত আমি একটা পোলার চাল এখন আমি বলি কর্পোরেট যে ব্যবসায়ী যারা রয়েছেন ওনারা তো প্যাকিং করে বিক্রি করে, তাই না? আপনার বিক্রি করেন বস্তা, এটা খুচরা 1 কেজি 2 কেজি বিক্রি করে, তাই না? আর ওনারাও প্যাকেট করে 1 কেজি করে বিক্রি করেন বা 2 কেজি করে প্যাকেট করে বিক্রি করেন। ওনারা যদি এই চালের দাম আপনি কত করে বিক্রি করছেন? আমাদের 5100 টাকা। তাহলে কেজি কত করে পড়ে? 5100 টাকা কেজি পড়ে হলো 102 টাকা। 102 টাকা। আপনার ওনারটা বিক্রি করছেন দেখুন 120 টাকা, 130, 150। এর নিচে নাই। জি আপনি একটু অ্যাড দেন। আচ্ছা আচ্ছা, যে একই চাল ওনারা জাস্ট প্যাকিং করে বিক্রি করছে 130 টাকা, আপনি বিক্রি করছেন 102 টাকা। আচ্ছা, যদি সম্ভব হয় তাহলে আপনি 100 নিচে নেমে নিয়ে আসেন। আচ্ছা, দেখুন যে আপনার চাই বিক্রি হচ্ছে, কাস্টমার এটাই কিনবে। জি 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 কাস্টমার কোয়ালিটি সম্পূর্ণ সেম চাল যদি হয় তো ধন্যবাদ। জি জি আমরা দেখা যায় 25-50 কেজি তো কিনা লাগে, কাস্টমার তো কিনা 1-2 কেজি। এটা তো সমস্যা স্যার। হ্যাঁ, 1-2 কেজি তো কিনবে কাস্টমার। 1-2 কেজি তো আমাদের কস্টিংটা কম স্যার, যেটা বলছিলাম ভালো। আমরা যদি ওই পর্যায়ে একটু করি কস্টিং কম, প্যাকেট করে কম আমাদেরই হবে প্যাকেট না। ভালো পরামর্শ। ঠিক আছে, থ্যাংক ইউ। থাকে আমরা এই শাহ আলী মার্কেটে এসে যেটি দেখলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকের পেঁয়াজের বাজার অনেকটাই কমতির দিকে। গতকাল যে পেঁয়াজটা বিক্রি হচ্ছে 55 টাকা, সেই পেঁয়াজটি আজকে বিক্রি হচ্ছে 50 টাকা। ইভেন আমরা দেখলাম 43 টাকা থেকে শুরু হয়েছে, 43, 44, 45, 48, 50 এই রেটে বিক্রি হচ্ছে দেশি পেঁয়াজ, বেস্ট কোয়ালিটির পেঁয়াজ। এবং ব্যবসায়ীরা বলছেন যে গত দিনের তুলনায় কমেছে এবং এই বাজারটা আরও কমতির দিকে। আমরা আশা করছি যে 50-এর ভিতরেই থাকবে, এটি পজিটিভ সাইন। একই সাথে আমরা আলুর যে বাজার দেখলাম 11 টাকা 12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এটি আসলে দুঃখজনক বিষয়। কারণ কৃষকের বিষয়টা আমাদের মাথায় নিতে হয়, কারণ তাদের তো উৎপাদনের খরচ রয়েছে। উৎপাদন খরচ সহ তারা অল্প যদি একটা বেনিফিট যদি না পায় তাহলে তারা আগ্রহ হারিয়ে ফেলবে। এমনকি যদি হয় যে পরবর্তী বছর তারা মনক্ষুণ্ণ হয়ে এই আলুর উৎপাদন বন্ধ করে দিয়েছে, তাহলে আমরা সামনের বছর আবার ক্রাইসিসের ভিতরের জন্য না পড়ে যাই। এজন্য তাদের একটা যৌক্তিক লাভ সহ লাভ দিতে হবে, এই বিষয়টা আমাদের নজরদারিতে থাকবে। একই সাথে আমরা চালের বাজার নিয়ে অনেক কমপ্লেন ছিল। আমরা যেটি দেখলাম আজকে যে চালের বাজার গত দিনের তুলনায় কমতির দিকে, 200-300 টাকা করে বস্তা প্রতি কমেছে, সেটি আমাদের ব্যবসায়ীরা জানিয়েছেন এবং এই বাজারটা সামনের দিকে আরও কমার দিকে যাচ্ছে। ব্রয়লার মুরগি আমরা দেখলাম যে 160 টাকা কেজি দরে খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে এবং যে কক মুরগি বা সোনালী মুরগি যাকে আমরা যেটি বলি সেটি বিক্রি হচ্ছে 255 টাকা প্রতি কেজি খুচরা পর্যায়ে। অনেকটা পজিটিভ সাইন আমরা দেখতে পেলাম। অর্থাৎ বাজারের যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক, স্বাভাবিক এবং ভোক্তাগণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে, বাজারটা স্টেবল আছে। এই স্টেবল করার জন্য মূলত আমাদের যে কার্যক্রম সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে এই ডিস্ট্রিবিউশন, অর্থাৎ একদম এন্ড পর্যায়ে যে বিক্রিটা হচ্ছে, সেটাও কোনো ধরনের যেন কারচুপি করে এই সকল পণ্যের মূল্য অযৌক্তিকভাবে বাড়িয়ে দিতে যেন না পারে, সেই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করছি।